नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। बंधुरा आपनारा कि এই রকম গাছ ভর্তি গোলাপ ফুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এই গোলাপ গাছটি আমার গ্রাউন্ডের মাটিতে বসানো আছে। তো প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন কত ফুল ফুটেছে এবং ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড়। বন্ধুরা গ্রাউন্ডের মাটিতে বসানো গোলাপ গাছগুলোর পরিচর্যা করুন বা নাই করুন সারা বছর কিন্তু কন্টিনিউ ফুল দিয়ে যায়। বিশেষ করে শীতকালে গাছ ভর্তি ফুল দেখতে পাওয়া যায়। টবের মধ্যেও আমরা সারা বছর এই রকম এত পরিমাণ গোলাপ ফুল ফোটাতে পারি। তার জন্য সামান্য কিছু টিপস আমাদের ফলো করতে হবে। টিপসগুলো খুবই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। সেই টিপসগুলো আমরা যদি ফলো করতে পারি তাহলে আমরাও এত পরিমাণ টবের মধ্যেও গোলাপ ফুল ফোটাতে পারবো। গোলাপ গাছ হচ্ছে হেভি ফিডার গাছ, খেতে খুবই ভালোবাসে। সপ্তাহে 2 থেকে 3 দিন খাবার দিতেই হবে, তবেই আমরা কিন্তু এত পরিমাণ ফুল পেতে পারবো। শুধু যে গোলাপ গাছে খাবার দিলে ফুল পাওয়া যাবে তা কিন্তু নয়, খাবার তো দিতেই হবে, তার সাথে সাথে সামান্য কিছু পরিচর্যা করতেই হবে। আমার এই গোলাপ গাছটি দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তেও শুরু করেছে। তো এই সময় গাছের খাবারের প্রয়োজন আছে। যে খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণের ফুল ফুটবে, নতুন নতুন ডালপালা গজাবে, গাছে কুড়ি আসবে এবং গাছ ঝোপালো হয়ে উঠবে। এগুলো তখনই সম্ভব হবে যখন গোলাপ গাছ সঠিক পুষ্টি পাবে। আমি আপনাদের একেবারে সহজ এবং সিম্পলভাবে গোলাপ গাছের জন্য একটা সম্পূর্ণ জৈব খাবার তৈরি করে দেখাবো। যে খাবার তৈরি করার জন্য কোনো টাকা খরচ হবে না। তো সেই খাবার তৈরি তো করবই এবং কিভাবে প্রয়োগ করবেন, কতটা পরিমাণ দেবেন, কতদিন অন্তর দেবেন সবই জানতে পারবেন। গোলাপ গাছে খাবার প্রয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটু খেয়াল রাখতে হবে। যেমন এই গাছটিতে দেখুন গোলাপ গাছের গ্রাফটিং এরিয়ার নিচের দিকে কি সুন্দর ঝোপালো 7 পাতার ডাল বেরিয়েছে। ডালটার গ্রোথ এতটাই সুন্দর যে দেখে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে। কিন্তু এই সুন্দর ডালটি আপনার গোলাপ গাছে কিছুতেই ফুল আসতে দেবে না। গ্রাফটিংয়ের নিচের পোর্শনে এই 7 পাতার ডাল হচ্ছে এলা ডাল বা জংলি ডাল। এই ডালে কখনোই ফুল ফুটবে না। এই ডাল যদি এই রকমই রেখে দেন তাহলে গাছের সমস্ত রকমের পুষ্টি এই ডাল শোষণ করে নেবে। যে সকল ডালে কুড়ি এসেছে সেই সকল ডালের খাবারের ঘাটতি দেখা দেবে, যার ফলে গাছের কুড়ি সাইজ ছোট হয়ে যাবে এবং ফুলও কম ফুটবে। এপাশে দেখুন আরেকটা ডাল বেরিয়েছিল, সেই ডালটাও কিন্তু কেটে দিলাম। এইরকম যদি গ্রাফটিংয়ের নিচের 7 পাতা ডালগুলো বের হয় তাহলে অবশ্যই কেটে দেবেন, এগুলো কিন্তু একেবারেই রাখবেন না। এই ডালগুলো কেটে ফেলে দিলে প্রধান গাছটি মাটি থেকে সমস্ত পুষ্টি শোষণ করতে পারবে, যার ফলে গোলাপ গাছ অনেক বেশি হেলদি হবে, গাছে প্রচুর কুড়ি আসবে এবং প্রচুর ফুলও ফুটবে। গ্রাফটিংয়ের উপরে বেশ কিছু ছোট ছোট ডাল গজাতে শুরু করেছে। আরেকটা যে টিপস আপনাদের খেয়াল রাখতে হবে সেই টিপস অতি গুরুত্বপূর্ণ। শুকনো ফুল যখনই গোলাপ গাছের মধ্যে দেখতে পাবেন যে ফুলগুলো একেবারে শুকিয়ে গেছে, তখন সেই শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দেবেন না। যতক্ষণ পর্যন্ত ফুলগুলো কেটে ফেলে না দেবেন ততক্ষণ পর্যন্ত গাছ গ্রোথ নিতে পারবে না। শুকনো ফুলগুলো যখনই আমরা কেটে ফেলে দেব তার 2-4 দিনের মধ্যেই দেখবেন কাটা ডালের পাশ দিয়ে নতুন কুশি ছাড়তে শুরু করবে এবং সেই নতুন নতুন কুশি বা ডালে কুড়ি আসবে এবং গাছ ঝোপালো হবে এবং তাতে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে। প্রত্যেকটা ডালেই দেখুন কুশি ছাড়তে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে এই গাছটি আরও অনেক বেশি ঝোপালো হয়ে যাবে। গোলাপ গাছে অন্ধ ডাল কেটে ফেলে দিতে হবে, যাকে আমরা ডেড হেডিং বলি। এখানে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটিতে দেখুন ডালটি এখানেই থেমে গেছে, কোনো রকম বৃদ্ধি হয়নি। তো এটাই হচ্ছে ডেড হেডিং। তো এই ডেড হেডিং বলতে এই যে মাথাগুলো একটু কেটে দিতে হবে, তাহলে আবার নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালে প্রচুর ফুল পাওয়া যাবে। তো এইভাবে আপনারা এই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন। গোলাপ গাছকে ফুল সানলাইটে রাখতে হবে, শুধু খাবার দিলেই বা সামান্য কিছু পরিচর্যা করলেও হবে না। যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত ডাইরেক্ট সূর্যের আলো পড়ে সেই রকম জায়গায় আপনারা টবগুলো রাখুন। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন হয়। তো সেই রোদ যদি আপনাদের বাগানে না থাকে তাহলে গোলাপ গাছ থেকে আপনারা কিন্তু সেই রকম পরিমাণের ফুল পাবেন না। ফুল ফুটলেও ফুলের সাইজ ছোট হবে এবং গাছের গ্রোথ ঠিক ততটা ভালো হবে না। এখন জেনে নিন গোলাপ গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে গোলাপ গাছে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে, গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা চকচক করবে এবং গাছ হেলদি থাকবে। গোলাপ গাছে খাবার তৈরির জন্য
বাজার থেকে কিনে আনতেও হবে না এবং কোনো টাকা খরচও করতে হবে না। বাড়িতে ফেলে দেওয়া সামান্য দুটো জিনিস দিয়ে আমরা গোলাপ গাছে সুন্দর জৈব খাবার তৈরি করে নিতে পারবো। দুটো উপাদানের মধ্যে একটা হলো কলার খোসা এবং আরেকটা হলো পেঁয়াজের খোসা। কলার খোসা আপনারা পাকা কলার খোসা নেবেন এবং যদি আপনাদের কাছে পাকা কলার খোসা শুকনো করা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন আমি 1 লিটার জলে 5 থেকে 6টা পাকা কলার খোসা দিলাম এবং 2 মুঠো পেঁয়াজের খোসা দিলাম। এই কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, ফসফরাস, আয়রন ছাড়াও বিভিন্ন অনুখাদ্য, যা গাছের সালোক সংশ্লেষে সাহায্য করে, গাছের শিকড়কে শক্ত এবং মজবুত করতে সাহায্য করে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, গাছকে হেলদি রাখে, গাছে প্রচুর পরিমাণে ডালপালা গজাতে এবং ফুল আনতে সাহায্য করে। 24 ঘন্টার জন্য সেমি শেডে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে একদিন রেখে দিলে কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ জলের মধ্যে মিশে সুন্দর একটা সারে পরিণত হবে। এই খাবার কিভাবে প্রয়োগ করবেন, কতটা প্রয়োগ করবেন অবশ্যই জানাবো। তার আগে জেনে নিন গোলাপ গাছের আর একটা গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলায় আপনারা গোলাপ গাছকে প্লেন জল দিয়ে এইভাবে ধুইয়ে দেবেন। এতে গোলাপ গাছে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে, যার ফলে গাছ সূর্যালোকের উপস্থিতিতে খুব তাড়াতাড়ি খাবার তৈরি করতে পারবে। প্রত্যেক দিন যদি গোলাপ গাছকে এইভাবে প্লেন জল দিয়ে স্প্রে করা হয় তাহলে দেখবেন প্রত্যেকটা ডালে ঠিক এই রকম নতুন নতুন প্রচুর কুশি ছাড়তে শুরু করবে এবং এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে এবং প্রচুর পরিমাণে সেই গাছ থেকে ফুলও পাওয়া যাবে। প্রত্যেক দিন যদি গোলাপ গাছে জলের স্প্রে করা হয় তাহলে গোলাপ গাছের মাটিতে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। গ্রীষ্মকাল হলে সকাল বিকেল দুবেলা টবের মাটিতে জল দেওয়ার প্রয়োজন পড়ে। এখন তো শীতকাল, তাই প্রত্যেক দিন টব ভর্তি করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তবে টবের মাটি কিন্তু একেবারে শুকনোও রাখবেন না। ফিরে এলাম 24 ঘন্টা পরে। 24 ঘন্টার মধ্যেই দেখুন জলের মধ্যে পেঁয়াজের খোসা এবং কলার খোসা পুরো গলে গেছে। পেঁয়াজের খোসা এবং কলার খোসার মধ্যে থাকা গুণাগুণ জলের মধ্যে মিশে পুরো সারে পরিণত হয়ে গেছে। এখন এই লিকুইড খাবার সরাসরি টবের মাটিতে প্রয়োগ করা যাবে না। এর সাথে আরও প্লেন 1 লিটার জল মিশিয়ে নিতে হবে। শুধু গোলাপ গাছেই নয়, যে কোনো ফুল ফল গাছে আপনারা এই তরল সার 100 থেকে 150 ml মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য দিতে পারবেন। তবে একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই, কারণ এই খাবারটি সম্পূর্ণ জৈব। আমি এখানে দেখুন যতটা পরিমাণ প্লেন জল নিলাম ঠিক ততটা পরিমাণ এই তরল লিকুইড খাবারটা নিয়ে নিলাম। যেহেতু আমার একটা প্লাস্টিকের গামলার মধ্যে এই গোলাপ গাছটি প্রতিস্থাপন করা আছে, তাই আমি মোটামুটি 500 ml এর মতো এই তরল সারটি দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই এই তরল সারটি আপনারা ছেঁকে ব্যবহার করবেন। শুধু যে আপনারা এই তরল সার গোলাপ গাছে প্রয়োগ করতে পারবেন তা নয়, সমস্ত রকম ফুল ফল গাছে আপনারা কিন্তু এই তরল সার প্রয়োগ করতে পারবেন। এই সার টবের মাটিতে প্রয়োগ করার পরে যে অবশিষ্টাংশ বেঁচে থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না। তাতে আবার প্লেন জল মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। দ্বিতীয়বার আবার সেইভাবেই ব্যবহার করতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, ফেলে দেওয়া সামান্য দুটো জিনিস দিয়ে কত সুন্দর সহজভাবে সার তৈরি করা যায় এবং গাছে প্রয়োগ করলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।